পূর্ব বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির খুঁটি পুজোর শুভ সূচনা করলেন মণ্ডপ শিল্পী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৌরাঙ্গ কুহিলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর এই দুর্গাপূজাকে ঘিরে বাঙালির মনে একটা আলাদাই উন্মাদনা থাকে। বাঙালির দীর্ঘ উৎসব এখন শুধু পশ্চিমবঙ্গে নয়, ছড়িয়ে গেছে গোটা বিশ্ব জুড়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর রথযাত্রার শুভ দিন থেকে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দুর্গাপুজোর খুঁটি পুজো। পশ্চিমবঙ্গের যে সমস্ত বড় বড় পুজোগুলি রয়েছে তার মধ্যে অন্যতম পূর্ব বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি বহুবার বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয় এই পুজো। আর আজ আলমগঞ্জ বারোয়ারি পুজোর শুভ সূচনা হয়ে গেল। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, ৭৪তম বর্ষে তাদের ভাবনা বাঙালি এই থিম, বাংলার ঐতিহ্য, বাংলার ঋষিমণিদের মূর্তি বা স্ট্যাচু ও বিভিন্ন রকম প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হবে পুজো মণ্ডপ। পুজোর বাজেট তারা প্রকাশ করেননি। তারা বলেন, আমরা পুজো করতে থাকি, যখন একটা বাজেটে গিয়ে দাঁড়াই তখনই সেই বাজেট বলতে পারবো। যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তাই পুজোর বাজেট নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। এই পুজো মণ্ডপ পশ্চিমবঙ্গের ১ থেকে ১০-এর মধ্যে অন্যতম রূপ ধারণ করে এই পুজো। এই খুঁটি পুজোর শুভ সূচনা করেন মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুহিলা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহ পুজো কমিটির সদস্যরা। আজকের এই খুঁটি পুজো জুড়ে উদ্যোক্তাদের মধ্যে একটা আলাদা উন্মাদনা আছে। লোকশিল্প বা বাংলার সংস্কৃতিকে নিয়ে এবারে কাজ করা হচ্ছে। টোটাল মণ্ডপ সজ্জা বা সবকিছুর মধ্যে আমাদের বাংলার যে সংস্কৃতি তারই স্বাদ গন্ধ থাকবে, সেভাবেই এবারের মণ্ডপ সজ্জা উপস্থাপনা হচ্ছে। আপনাকে দায়িত্ব দেওয়া হয় এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা ১ থেকে ১০-এর মধ্যে এমন একটা দেখা যায় পুরস্কার। এতে কি মনে হয় আপনার আরো নতুন নতুন চিন্তা ভাবনা কিছু আছে আরো কিছু করার জন্য, আরো কিছু চিন্তা ভাবনা আরো? না, প্রথম কথাটা একটু সংশোধন করব যে আমার উপর দায়িত্ব থাকে। আসলে একটা পুজো খুব ছোটখাটো বিষয় নয়। একটা পুজো একার দায়িত্ব নেওয়া কখনোই কোনোভাবেই সম্ভব নয়। আমি ছোট্ট একটা পার্ট মাত্র করি। এত বড় পুজোর আয়োজন একার দায়িত্বে কখনো হয় কিনা। আসলে এখানকার উদ্যোক্তা, এখানকার মানুষজন, যারা আপামর জনসাধারণ, সকলের উদ্যোগ আছে এই পুজোর প্রতি। মানুষ না এলে এই উদ্যোগই শুধুমাত্র সংস্থা, শিল্পী এদের দিয়ে কি আর উৎসব হয় নাকি? বাঙালির সংস্কৃতিতে মানে দুটো ঠাকুর আছে, দুর্গা ঠাকুর এবং রবি ঠাকুর। এই দুটো মানে ঠাকুর বাদ দিয়ে বাঙালির যাপন হয় না। আমাদের উচিত আস্তে আস্তে করে যে এই সংস্কৃতি বা বাঙালির এই যাপন আমাদের আগামী প্রজন্মকে তাদের হাতে তুলে দেওয়া, এই যাপন তাদের এর যে রসদ রয়েছে সেটা তাদেরকে বুঝতে দেওয়া, ধীরে ধীরে তাদের হাতে আমাদের এই দায়িত্বগুলো তুলে দেওয়া। তাহলে বেঁচে থাকবে আগামী দিনেও আমাদের বাঙালির যাপন, বাঙালির সংস্কৃতি। প্রথম হচ্ছে আমাদের থিম, সেটা তো আমাদের বলেছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী যিনি আমাদের দায়িত্বটা নিয়েছেন, উনি বলেছেন। আমি নামটাই বলি বাঙালিনী। বাংলার পুজো, বাংলার মানুষ, বাংলার সংস্কৃতি, বাংলার সবকিছু নিয়ে বাঙালিনী। তা আশা করছি বর্ধমানবাসীর খুব ভালো লাগবে। আর বাস্তব বলতে বাজেট নিয়ে আমরা কোনো ভাবিনি, আগেও বলেছি বাজেট আমরা ঠিক করি না। যেমন যেমন খরচা হয়, মানুষজন এগিয়ে আসে, মানুষজন দেয়, আমাদের হয়ে যায়। আমরা বাজেট নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না। তার কারণ হচ্ছে বাজেটটা কোন জায়গায় দাঁড়ায় আগেতে আমরা ঠিক করতে পারি না। আর এখনই গৌরাঙ্গ এখন বললেন যে দায়িত্ব উনি হয়তো খুব কম নেন। বাস্তব বলতে আমরা এখানে যাই করি সাজানোর জন্য দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে, সেটার ওনারই আইডিয়া, কোথায় অফিস হবে সেটা পর্যন্ত ওরা ঠিক করে দেন। তা ওনার মাধ্যমে সব চলে। একটা শিল্পীর চোখ আর আমাদের চোখ একটু ডিফারেন্ট হয়। শিল্পীর চোখকে সবসময় সাধারণ মানুষ বা বর্ধমানবাসী ভালোবাসবে। হোপ করি এবারও খুব বড় করেই হবে, আর আশা করছি সবাইকে ভালো লাগবে। ৭৪তম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।